রিমা অ্যান্ড নাবিল দুজনের সংসার ছিল বাইরে থেকে খুবই সুন্দর। ছোট একটা ফ্ল্যাট, একটা মিষ্টি বাচ্চা আর নিয়মিত হাসি খুশি ছবি সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভেতরে ভেতরে কোথায় যেন একটা শূন্যতা ছিল, যেটা কেউ দেখত না। নাবিল সবসময় ব্যস্ত থাকত কাজ নিয়ে, রিমা দিনের বেশিরভাগ সময় একা কাটাত। একদিন পুরনো কলেজের বন্ধু আরিফের সাথে ফেসবুকে কথা শুরু হলো। প্রথমে সাধারণ গল্প, কেমন আছো, কোথায় আছো। এরপর ধীরে ধীরে সেই কথাগুলো গভীর হতে লাগলো। আরিফ খুব মন দিয়ে রিমার কথা শুনত, তার ছোট ছোট দুঃখ, অভিমান সব কিছু গুরুত্ব দিত, যেটা নাবিল অনেক দিন ধরেই করছিল না। রিমা বুঝতেই পারল না কখন সেই বন্ধুত্ব অন্য কিছুর দিকে গড়ালো। একদিন বিকেলে তারা দেখা করল। একটা কফি শপে বসে অনেকক্ষণ কথা হলো। রিমার মনে হচ্ছিল সে যেন আবার নিজের পুরনো হাসি খুশি সংস্করণটা ফিরে পেয়েছে। কিন্তু বাসায় ফিরে দরজা খুলতেই তার বাচ্চাটা দৌড়ে এসে জড়িয়ে ধরল। মা, তুমি কোথায় ছিলে? সেই মুহূর্তে রিমার বুকটা কেঁপে উঠল। রাতে নাবিল ঘুমিয়ে পড়ার পর রিমা অনেকক্ষণ জেগেছিল। ফোনে আরিফের মেসেজ, আজ তোমাকে খুব ভালো লাগছিল। কিন্তু পাশে ঘুমিয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, এই মানুষটার সাথে কত স্মৃতি, কত পথ চলা। পরদিন সকালে রিমা নিজেই নাবিলের সাথে কথা বলল। অনেক দিনের জমে থাকা অভিমান খুলে বলল। নাবিল প্রথমে চুপ ছিল, তারপর ধীরে ধীরে বুঝতে পারল সে সত্যিই দূরে সরে গিয়েছিল। আরিফকে রিমা একটা ছোট্ট মেসেজ পাঠালো, আমার জীবনটা আমি ঠিক করতে চাই, দুঃখিত। সব সম্পর্ক ভুল না, কিন্তু সব অনুভূতির পেছনে ছোটা ঠিকও না। কখনো কখনো থেমে গিয়ে বুঝতে হয় কোনটা সত্যিকারের আর কোনটা শুধু সাময়িক শূন্যতা পূরণ।